হ্যালো এভরিওয়ান। সো আজকে আমরা অ্যাসিম্পটোট নিয়ে আলোচনা করব। তো এই চ্যাপ্টারটি থেকে খুব সহজেই নাম্বার তোলা সম্ভব। তো এটা আমাদের মূলত ক্লাস 11 অথবা ক্লাস 11-12 আমাদের এটা আছে, 9-10 কিন্তু আমাদের এটা নেই। সবাই তো আমাদের দুটোই পরীক্ষা দিবে, আজকের দিনে আমাদের এসএলএসটি যদি এক্সাম হয়, আর এটা আমাদের শিখে রাখলে অন্য অনেক কাজেও লাগবে। তো আমাদের শুরু করা যাক। অ্যাসিম্পটোস জিনিসটা কি? আমাদের অ্যাসিম্পটোস তিন রকমের হয়। একটা হচ্ছে ভার্টিক্যাল অ্যাসিম্পটোস, ভার্টিক্যাল। একটা হচ্ছে হরিজেন্টাল, হরিজেন্টাল। একটা হচ্ছে অবলিকিউ। এই তিন ধরনের অ্যাসিম্পটোট হয়। ভার্টিক্যাল মানে বুঝতেই পারছো, ধরো এটা ওয়াই অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস, একটা ধরো এটা ওয়াই অ্যাক্সিস। এবার আমরা ভার্টিক্যাল বলতে কি, ধরো একটা কার্ভ আছে, আমাদের যদি একটা কার্ভ থাকে, এটা ধরো আমাদের একটা কার্ভ নিয়ে নিলাম। সো এটা আমাদের একটা কার্ভ নিয়ে নিচ্ছি, ওকে, একটা যে কোনো একটা কার্ভ নিয়ে নিচ্ছি। সো ভার্টিক্যাল মানে কি, লম্ব। তো এবার আমরা ভার্টিক্যাল কার্ভ বলতে কি হবে, এখানে আমাদের এটা ধরো আমাদের ভার্টিক্যাল কার্ভ। এখানে কি হবে, এই আমাদের ইয়েলো লাইনটা আমাদের ইনফাইনাইট পর্যন্ত চলতে থাকবে, ওকে, ইনফাইনাইট পর্যন্ত চলতে থাকবে। আর এখানে কি হবে, ডিস্টেন্সটা কখনো একদম, ডিস্টেন্সটা ক্রমশ আমাদের কমতে থাকবে, ওকে, ক্রমশ কখনো টাচ করবে না। তো এই ধরনের জিনিসটাকে বলা হয় ভার্টিক্যাল অ্যাসিম্পটোট। একই রকমভাবে একটা যদি লাইন পায় হরিজেন্টালের ক্ষেত্রে, এটা ধরো একটা, এটা ধরো একটা কার্ভ, এটা একটা কার্ভ, ওকে। এবার আমরা যদি একটা লাইন পাই, যাতে করে কি হবে, এই লাইনটা ডিস্টেন্স ক্রমশ কমতে থাকবে বাট নেভার টাচ, ওকে, কখনো কমবে না, ওকে, কখনো আমাদের কমবে না। এইভাবে একটা লাইন পাবো, আস্তে আস্তে আমরা যতই যাব এই লাইনের ডিস্টেন্সটা কমতে থাকবে কিন্তু টাচ করবে না কখনো, এটাকে বলবো হরিজেন্টাল। তো ভার্টিক্যালটা মূলত কি হয়, আমাদের এক্স সমান কে টাইপসের হয়, আর হরিজেন্টালটা কত হবে, ওয়াই সমান আমাদের কে টাইপসের কিছু হয়। আর একটা হচ্ছে অবলিক। অবলিকিউ অ্যাসিম্পটোটটা কি, একটা যদি কার্ভ হয় আমাদের, একটা ধরো কার্ভ হচ্ছে এরকম, একটা কার্ভ এরকম টাইপসের থাকছে, ওকে, এটা ধরো একটা প্যারাবোলা টাইপসের নিচ্ছি আমাদের কার্ভটা। এবার একটা তাহলে এবার যদি একটা লাইন এরকম হয়, ডিস্টেন্সটা সবসময় আস্তে আস্তে কমতে থাকবে, ঠিক আছে। এটা কি হবে, এটা দেখো এক্স অক্ষরের প্যারালাল হচ্ছে না, ওয়াই অক্ষরের প্যারালাল হচ্ছে না, এটাকে বলবো আমরা অবলিকিউ অ্যাসিম্পটোট। এটা এখানে একটা পাওয়া যাচ্ছে, আবার প্যারাবোলার ক্ষেত্রে দুটো পাওয়া যায়, ওকে, এদিকে একটা পাওয়া যাবে, এখানে আমাদের দুটো পাবো। এই ডিস্টেন্সে কমতো, তাহলে এখানে দুটো পাবো, ওকে। তো এই জিনিসগুলো হচ্ছে অবলিকিউ, হলুদগুলো হচ্ছে আমাদের, এটা হচ্ছে অবলিকিউ। এটা আমাদের ওয়াই সমান এম এক্স প্লাস সি টাইপসের হয় অবলিকিউ। সো এবার আমরা কিছু প্রবলেম করব এবং ধীরে ধীরে একটা দুটো ক্লাসে পুরো জিনিসটাকে বোঝার চেষ্টা করব। তো এখানে দেখো, ভালো করে দেখো জিনিসটা কি হবে, ভার্টিক্যাল অ্যাসিম্পটোটের ক্ষেত্রে এই যে ভার্টিক্যাল অ্যাসিম্পটোট, দেখো এখানে কেস পাচ্ছি ফর ভার্টিক্যাল অ্যাসিম্পটোট, এখানে এক্স সমান কে, তাই তো, এক্স সমান কে হবে, আর ওয়াই সমান আমাদের পাবো ইনফিনিটি, মড ভ্যালুটা দেবো আমাদের ইনফিনিটি, প্লাসও হতে পারে মাইনাস হতে পারে। আবার হরিজেন্টালে কত হবে, ওয়াই সমান কে হবে, আর এখানে কি হবে, মড এক্সটা কত হবে আমাদের ইনফিনিটির দিকে যাবে, আর অবলিকিউটা অন্য, অবলিকিউটা আমরা পরে দেখবো এটা। তো এই দুটো নিয়ে আমরা খুব এখন কাজে করব, অবলিকিউটা আমরা পরের দিন দেখবো, ওকে। শুরু করা যাক। আমাদের প্রথম কোশ্চেন, দ্য অ্যাসিম্পটোট অফ দ্য কার্ভ। তাহলে আমরা যদি এমনি ভাবি, ছবিটা যদি আমরা ড্র করি, এক্স ওয়াই সমান 1, এই ছবিটা কি জানি, এটা একটা সমপরাবৃত্তের ছবি, এটা একটা সমপরাবৃত্তের ছবি, ওকে। সমপরাবৃত্তের যদি ছবি হয়,
তাহলে এখানে একটা হবে আর একটা এখানে হবে। ওকে, তাহলে এটা সমপরাবৃত্তের ছবি। তাহলে এখানে একটা লাইন পাচ্ছি, এই যে এই লাইনটা দেখো সবসময় এই ডিস্টেন্সটা ক্রমশ কমতে থাকবে। তাহলে এটা আমাদের x সমান 0 একটা লাইন পাচ্ছি যেটা হবে অ্যাসিম্পটোট, আর এখানে y সমান 0 একটা লাইন পাচ্ছি, এখানে আমাদের দুটো অ্যাসিম্পটোট পাচ্ছি। ওকে, আর যদি এমনি করতে চাও, ম্যাথমেটিক্যালি যদি করতে চাও, তাহলে x 1, তাহলে x 1 কত হবে, x 1 পাবো আমরা 1/y। তাহলে আমরা কি পাচ্ছি, আমরা y সমান 0-তে কত পাবো, আমরা x সমান আমাদের ইনফিনিটি পাচ্ছি। তাহলে আমাদের এই কনসেপ্টে লাগাবো। তো x টেন্স টু 0-তে কত হবে, মড y টেন্স টু 0-তে, y টেন্স টু 0-তে x টেন্স টু কোথায় হবে, আমাদের ইনফিনিটিতে যাবে। তাহলে y সমান 0টা কী হবে, একটা অ্যাসিম্পটোট হবে এই ক্ষেত্রে, মানে যেখানে নিচের ভ্যালুটা আমাদের ইনফাইনাইট দিবে সেটা একটা অ্যাসিম্পটোট হবে। একই রকমভাবে y সমান যদি আমাদের 1/x হয়, এখানেও তাই। তাহলে আমাদের ওয়াইটা ইনফিনিটিতে যাচ্ছে, ইনফিনিটিতে কখন, যখন আমাদের x সমান 0। তাহলে দুটো অ্যাসিম্পটোট পাবো, একটা হচ্ছে x সমান 0, একটা y সমান 0। এটা হয়ে যাবে আমাদের হরিজন্টাল অ্যাসিম্পটোটস, আর এটা হয়ে যাবে আমাদের ভার্টিক্যাল অ্যাসিম্পটোটস। সো অপশন ডি এরটা কিন্তু কারেক্ট হয়ে যাবে। নেক্সট কোশ্চেন, দ্য রেক্টিলিনিয়ার অ্যাসিম্পটোট। তো দেখো সবসময় এই যে কার্ভে অ্যাসিম্পটোট থাকবে এমন কোনো কথা নেই। ওকে, সবসময় কার্ভে যে অ্যাসিম্পটোট থাকবে এমন কোনো কথা নেই। এর রেক্টিলিনিয়ার বলেছে, তো এর রেক্টিলিনিয়ার কোনো অ্যাসিম্পটোট থাকবে না। ওকে, তাহলে ওয়াই স্কোয়ার সমান যদি 4x হয়, এখানে যদি ওই জিনিসটা কনসেপ্ট একটা এমন কোনো দেয়ার এক্সিস্ট নো এক্স সাজ দ্যাট কত হবে, ওয়াই টেন্ডস টু ইনফিনিটি, এমন কোনো এক্স পাবো না যাতে কিনা ওয়াইটা আমাদের ইনফাইনাইট হবে। একই রকমভাবে দেয়ার এক্সিস্ট নো ওয়াই সাজ দ্যাট এক্স টেন্ডস টু ইনফিনিটি। ওকে, এটা আমাদের তাহলে কোনো রকমের কিন্তু অ্যাসিম্পটোট পাবো না, তার জন্য অপশন ডি এরটা কিন্তু কারেক্ট। ওকে, তো আমি প্যারাবোলা যেটা বললাম আগে, এটা প্যারাবোলার ক্ষেত্রে ঠিক হবে না, কার্ভটা যদি এরকম হয়, প্যারাবোলা না, এটা যে জেনারেল একটা কার্ভ হয় তার জন্য আমরা বললাম। ওকে, তাহলে এখানে আমাদের ডি এরটা হচ্ছে অপশন ডি এরটা। নেক্সট কোশ্চেন আমাদের দ্য অ্যাসিম্পটোট। তাহলে আমরা কি করব, y সমান এখানে e⁻²x, আমরা গ্রাফিক্যালি করতে পারি, যদি ছবিটা পাই, ছবি দিয়ে আমরা করতে পারি, ম্যাথমেটিক্যালি করতে পারি। এটা ধরো y অক্ষ আর x অক্ষ। ওকে, তাহলে এবার আমাদের y সমান 2x এর, আমরা জানি ছবি কেমন হয়, এভাবে উঠতে থাকে আস্তে আস্তে, তাই তো, এইভাবে আমাদের উঠতে থাকে। তাহলে আমরা দেখে বুঝতে পারছি এই যে এটা কি অক্ষ, এটা এক্স অক্ষ, তা অর্থাৎ ওয়াই সমান 0 আমাদের একটা অ্যাসিম্পটোট হবে। এটা আমরা গ্রাফিক্যালি দেখতে পেলাম। ম্যাথমেটিক্যালি যদি করতে চাই তাহলে কি করবে, এখানে দেখো, এখানে e⁻² সমান ওয়াই হচ্ছে, তাহলে 2x সমান কত পাচ্ছি আমরা, এখানে লগ e⁻y পাচ্ছি। তাহলে দেখো y সমান 0-তে কত হবে, y সমান 0-তে আমাদের x টেন্ড টু কোথায়, ইনফিনিটিতে টেন্ড করবে, তার জন্য কত হবে, y সমান 0 একটা অ্যাসিম্পটোট হবে। y সমান 0 মানে কত, একটা x অ্যাক্সিস। তাহলে অপশন বি এরটা কারেক্ট। ওকে, আই ক্লিয়ার। নেক্সট কোশ্চেন, দ্য অ্যাসিম্পটোট অফ দ্য কার্ভ। একই রকমভাবে দেখো এটা করে দিয়েছে, তাহলে y সমান আছে log x-3। তাহলে আমরা যদি এখানে x সমান 3 বসাই, ওয়াইটা ইনফিনিটিতে টেন্ড করবে, তাহলে x সমান 3 ইজ অ্যান অ্যাসিম্পটোট। ওকে, তাহলে অপশন এটা কারেক্ট। নেক্সট কোশ্চেন, এটা দ্য অ্যাসিম্পটোট অফ দ্য কার্ভ। তাহলে এখানে কি দিয়েছে, sec πx, তাহলে y সমান কত হবে আমাদের, sec πx, তাহলে এখানে 1/cos πx হবে। তাহলে নিচেরটা যদি 0-তে 0 হয় তাহলে এটা ইনফিনিটি হবে, তাই নিচেরটা যদি এটা ইনফিনিটিতে যাবে যখন cos πx সমান 0, তাহলে আমরা কি জানি,
cos পাই এক্স জিরো মানে কি বোঝায়? এটা মানে হচ্ছে cos 2n প্লাস 1 পাই বাই 2 এটা হয়, তাই তো? তাহলে এখানে কম্পেয়ার করবো, তাহলে পাই এক্স সমান কত হবে আমাদের? 2n প্লাস 1 পাই বাই 2। তাহলে এক্স সমান কত হবে? 2n প্লাস 1 বাই 2 হলো। তাহলে n এর মান কত হবে? n এর মান এখানে আমাদের 0 প্লাস মাইনাস সবগুলোই হবে। ওকে, অপশন ডি এরটা কিন্তু কারেক্ট হবে। নেক্সট কোশ্চেন এটা। তাহলে এখানে কিন্তু সাজিয়ে দিয়েছে, তো অনেকেই মুখে মুখেই করে দেবে অঙ্কটা, একটা অঙ্ক করে দেবে একটা পার্ট দিয়ে হয়তো ভুল করবে। তো ওয়াই সমান আমাদের কী বলেছে? ওয়াই সমান আমাদের বলে দিয়েছে এক্স বাই 1 মাইনাস এক্স। তাহলে কোথায় ইনফাইনাইট হবে? যখন এক্স সমান 1-এ ওয়াইটা ইনফাইনাইট হবে। তাহলে কীভাবে এক্স সমান 1 একটা এক্স সমান এটা একটা ভার্টিক্যাল অ্যাসিম্পটোট, ভার্টিক্যাল পেলাম, হরিজেন্টাল কি থাকবে সেটা আগে চেক করব। তাহলে আমরা কি করব? কোনাকুনি গুণ করে দিলে কত হচ্ছে? ওয়াই মাইনাস ওয়াই এক্স সমান এক্স। তাহলে ওয়াই সমান পাচ্ছি ওয়াই এক্স প্লাস এক্স। তাহলে ওয়াই সমান পাচ্ছি এক্স কমন নিচ্ছি, তাহলে হচ্ছে ওয়াই প্লাস 1। তাহলে এক্স সমান পাচ্ছি আমরা ওয়াই বাই ওয়াই প্লাস 1। তাহলে আমরা দেখতেই পাচ্ছি ওয়াই সমান মাইনাস 1-এ কত হবে? এক্স ইনফাইনাইট হবে। তাহলে একটা অ্যাসিম্পটোট পাচ্ছি এটা, আর একটা অ্যাসিম্পটোট পাচ্ছি আমাদের এটা। তাহলে এটা হচ্ছে আমাদের ভার্টিক্যাল আর এটা হচ্ছে হরিজেন্টাল। তাহলে বোথ অপশন ডি এটা, বোথ হরিজেন্টাল অ্যান্ড ভার্টিক্যাল অ্যাসিম্পটোট এক্সিস্ট। এখানে অনলি বলেছে, ওকে, অনলি না। নেক্সট কোশ্চেন, দ্য কার্ভ, এই কার্ভের কি ধরনের কি ভার্টিক্যাল কি হরিজন্টাল কি থাকবে সেগুলো আমাদের ক্যালকুলেট করতে হবে। তাহলে আমাদের ওয়াই স্কোয়ার সমান আমাদের বলে দিয়েছে এক্স বাই এক্স স্কোয়ার মাইনাস 4। তাহলে নিচেরটা কখন জিরো হবে? এক্স স্কোয়ার মাইনাস 4 সমান যদি জিরো হয় তাহলে এক্স সমান আমাদের প্লাস মাইনাস 2 হবে। তাহলে একটা অ্যাসিম্পটোটটা আমাদের প্লাস মাইনাস 2 কনফার্ম। তাহলে অপশান সি এটা কিন্তু এখান থেকেই করা যাবে। তাও আমরা করব না, কারণ আমাদের হরিজেন্টালও থাকতে পারে, হরিজেন্টালকে চেক করে নেব আমরা। তো এখান থেকে আমরা এক্সটা ক্যালকুলেট করে দেবো নাকি। সো আমরা যদি একটা করে একটা বসাই, এটা তো চেক করে নিলাম। ওয়াই সমান 0 দেখি আমরা, ওয়াই সমান 0 তে কত হবে? তাহলে কোনাকুনি গুণ করে দিই আমাদের এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 4 ওয়াই স্কোয়ার সমান এক্স। তাহলে এখান থেকে কত পাচ্ছি? এখান থেকে পেয়ে যাচ্ছি আমরা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স সমান পাচ্ছি আমাদের 4 ওয়াই তার স্কোয়ার। তাহলে এখান থেকে এক্স কমন নিচ্ছি, এক্স ওয়াই স্কোয়ার মাইনাস 1 4 ওয়াই তার স্কোয়ার। আচ্ছা, তাহলে আমরা এটাকে কি করছি? এটাকে ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 4 ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0 করছি, সিধা যে অ্যাপ্লাই করছি। তাহলে এখানে কত হবে? এখানে এক্স সমান আমরা পেয়ে যাব মাইনাস বি মানে হচ্ছে 1 প্লাস মাইনাস বি স্কোয়ার মানে হচ্ছে 1 স্কোয়ার 4ac 4a মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল, এটা হচ্ছে ওয়াই স্কোয়ার এটা 4 আসবে, তাহলে বাই 2 ওয়াই স্কোয়ার। তাহলে এখানে কত পাচ্ছি? এক্স এর ভ্যালু পাচ্ছি আমরা এখানে 1 প্লাস মাইনাস 1 প্লাস 16 ওয়াই টু দি পাওয়ার 4 বাই ওয়াই তার স্কোয়ার। তাহলে এখানে দেখো এক্স কোথায়, এক্স যাচ্ছে কখন? এক্স যাচ্ছে ইনফিনিটিতে,
যখন ওয়াই যাচ্ছে জিরোতে, তাহলে অ্যাসিম্পটোট একটা পাচ্ছি, একটা হরিজন্টাল অ্যাসিম্পটোট পাচ্ছি আমাদের ওয়াই সমান জিরো, একটা হরিজন্টাল অ্যাসিম্পটোট পেয়ে যাচ্ছি। তাহলে আমাদের অপশন সি এরটা কিন্তু কারেক্ট হয়ে গেল, একটা হরিজন্টাল আর দুটো ভার্টিক্যাল। এখানে কি বলছে, দ্য অ্যাসিম্পটোট অফ দ্য কার্ভ, এটা আমাদের বলে দিচ্ছে দ্য অ্যাসিম্পটোটস অফ দ্য কার্ভ, মানে একটা থাকতে পারে, একের অধিকও থাকতে পারে, অফ দ্য কার্ভ ওয়াই সমান, এটা আমাদের বলে দিচ্ছে ওয়াই সমান এক্স লগ ই মাইনাস 1/x। ওকে, তাহলে এখানে ইনফাইনাইট কখন হবে, যখন ভেতরটা জিরো হবে। তাহলে ই সমান, এটা যদি জিরো হয় তাহলে এখানে ইনফাইনাইট হয়ে যাবে, একটা ওয়াইটা ইনফাইনাইট হবে। তাহলে এখানে কি লিখতে পারবো, এক্স সমান লিখতে পারবো এখানে 1/e, তাহলে একটা অ্যাসিম্পটোট কিন্তু 1/e পাবো। তাহলে 1/e দেখো চারটে অপশনই আছে, এর বাকিগুলো আমাদের দেখতে হবে। তাহলে ওয়াই সমান এটা আমাদের এক্স আছে। এবার আমরা কি করছি, এখান থেকে আমরা লগ ই কমন নিচ্ছি, ই কমন নিলে কত হবে, 1 মাইনাস ই এক্স হবে। ওকে, তাহলে এক্স এটা পাচ্ছে আমাদের লগ ই, এটা হচ্ছে প্লাস লগ 1 মাইনাস ই এক্স। ওকে, ই টু দি পাওয়ার এক্স না ই এক্স। তাহলে লগ ই মানে কত, এটা 1, তাহলে এটা লিখতে পারবো এক্স, এটাকে লিখতে পারবো 1। আর লগ এটা ফর্মুলা কত, এটা আমরা ফর্মুলা জানি, এটার ফর্মুলা এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই 2 1/2 1/e স্কোয়ার এক্স স্কোয়ার 1/3 ই কিউব এক্স কিউব, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। ওকে, তাহলে সেই ফর্মুলাতে আমরা এক্সপ্যান্ড করছি, কোন ফর্মুলা ইউজ করলাম, 1 প্লাস এক্স মানে হচ্ছে এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস এক্স কিউব বাই 3 মাইনাস এক্স টু দি পাওয়ার 4/4 প্লাস, এইভাবে এই ফর্মুলাটা আমরা ইউজ করছি। তাহলে এখান থেকে আমরা কি করছি, এই জায়গাটা থেকে আমরা এক্স দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে এক্স পাচ্ছি এক্স মাইনাস 1/e 1/2, এখানে পাচ্ছি 1/e স্কোয়ার এক্স। ওকে, তাহলে 1/3 ওখানে ই কিউব এক্স তার স্কোয়ার, এইভাবে চলতে থাকছে। এটা আমরা পাচ্ছি ওয়াই সমান পেয়ে যাচ্ছি। ওকে, তাহলে এক্স আমাদের একটা পেয়ে গেলাম এটা, আর কোনটা হবে দেখো, কোনটা আমাদের অ্যাসিম্পটোট হবে। এখানে যদি এক্স যদি ইনফাইনিটি নিই, এখানে যদি এক্সটা আমাদের ইনফিনিটিতে নিই, তাহলে কি হবে, এই ভ্যালুটা আমাদের এই ভ্যালুগুলো সব জিরো হয়ে যাবে। তাহলে ওয়াই সমান কত হবে, এক্স মাইনাস 1/e। তাহলে একটা অ্যাসিম্পটোট কত পাবো আমরা, একটা অ্যাসিম্পটোট আমরা পেয়ে যাব ওয়াই সমান এক্স মাইনাস 1/e। তাহলে এটা পাবো আমাদের অপশন বি এরটা কারেক্ট হয়ে যাবে। ওকে, অপশন বি এরটা আমাদের কারেক্ট হয়ে যাবে। ওকে, আরেকটা রকমভাবে এটা করা যায়, কোনো অ্যাসিম্পটোট, এটা অ্যাকচুয়ালি অবলিক অ্যাসিম্পটোট, তো অবলিক অ্যাসিম্পটোট ওয়াই সমান এম এক্স প্লাস সি আকারে হবে। ওকে, অবলিক অ্যাসিম্পটোট এটা। তাহলে আমরা কি করব, আমরা এম বের করার জন্য বোথ সাইডে এক্স দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে এম এটা সি বাই এক্স। তো এখন যদি লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি নিই, তাহলে কত হবে, এটা ওয়াই বাই এক্স সমান আমরা এম পেয়ে যাবো, পরে এটা জিরো হয়ে যাবে। তাহলে এম এর ভ্যালু ক্যালকুলেট, একটা এম এর ভ্যালু লাগবে আর একটা সি এর ভ্যালু লাগবে। ওকে, তাহলে আমরা কি করবো, এখানে এম এর ভ্যালুটা, তা ওয়াই বাই এক্স কত হবে, এখানে যদি আমরা ভ্যালুটা বসাই, এখানে পেয়ে যাব লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি ওয়াই বাই এক্স, তাহলে কত হবে, ওয়াই বাই এক্স মানে লগ ই 1/x পেয়ে যাবো সমান এম পেয়ে যাবো। তাহলে এখান থেকে কি পাচ্ছি দেখো, এখান থেকে এই এক্স টেন্স টু ইনফিনিটি 1/x, তাহলে এটা আমাদের জিরো পেয়ে যাব। তাহলে এটা লগ ই হবে, লগ ই মাইনাস জিরো সমান পাচ্ছি আমরা এম। তাহলে এম মানে কত পাচ্ছি, এম মানে হচ্ছে আমাদের লগ ই মানে কত হচ্ছে 1, তাহলে এম এর মান কত পেলাম 1। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারবো, এখান থেকে আমরা লিখতে পারবো ওয়াই সমান এক্স প্লাস সি আকারে লিখতে পারবো। এরপরে কি করব আমরা, এরপরে আমরা সি এর ভ্যালুটাকে ক্যালকুলেট করবো। সি মানে কত, ওয়াই সমান তো এক্স প্লাস সি, তাহলে সি কত হবে, তাহলে সিটা আমাদের বের করবো, সি হচ্ছে ওয়াই মাইনাস এক্সটা আমাদের ক্যালকুলেট করব।
তাহলে এখানে দেখো ওয়াই মাইনাস এক্স কত হবে, এই দেখো এখানে হচ্ছে ওয়াই সমান আমরা পেয়ে গেছি এটা, ওয়াই সমান আমরা পেয়ে গেছি এটা। এখান থেকে আমাদের কিন্তু চাইলে করা যাবে, তাহলে এখান থেকে আমরা ইউজ করছি। তাহলে আমরা এখান থেকে করছি, তাহলে ওয়াই মাইনাস এক্সটা কত হবে, তাহলে এখান থেকে করা যাবে ওয়াই মাইনাস এক্সটা, এক্সটা এদিকে নিয়ে চলে আসছি, তাহলে এক্সটা এদিকে চলে এলো, এদিকে এক্সটা চলে এলো, তাহলে এদিকে জিরো হয়ে গেল। তাহলে লিমিট নিয়ে নিচ্ছি, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি ওয়াই মাইনাস এক্স, তাহলে কত হচ্ছে এটা, দেখো ইনফিনিটিতে এগুলো সব জিরো হয়ে যাচ্ছে, এগুলো সব জিরো হয়ে যাচ্ছে, তাহলে থাকছে আমাদের 1/e, আর এটা মানেতে কত সি, তাহলে সি এর মান কত পেলাম 1/e, তাহলে আমরা এখান থেকে ভ্যালুগুলো বসিয়ে দেবো। তাহলে ওয়াই সমান কত পাচ্ছি, ওয়াই সমান পাচ্ছি এক্স মাইনাস 1/e, এটাতে আমরা এইভাবে করতে পারতাম। ওকে, চলো নেক্সট কোশ্চেনের দিকে এগোবো। দ্য ইকুয়েশন অফ দ্য অবলিক অ্যাসিমটোট, এটাও তাই ওই ধরনেরই করা যাবে। তাহলে আমরা কি করব, এখানে আমরা ওয়াই বাই এক্সটা ক্যালকুলেট করবো, ওয়াই বাই এক্স মানে আমরা কি জানি ওয়াই সমান এম এক্স প্লাস সি আকারে সাজাবো। তাহলে ওয়াই বাই এক্সটা আমরা ক্যালকুলেট করছি, তাহলে এটা হচ্ছে আচ্ছা ওয়াই বাই এক্সটা ক্যালকুলেট করবো, তাহলে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, এটা মানে তো এম, এটা হচ্ছে আমাদের ওয়াই বাই এক্স, তাহলে ভ্যালুগুলো বসাবো আমরা, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, ওয়াই এর মান হচ্ছে ওয়াই বাই এক্স মানে হচ্ছে ই টু দি পাওয়ার 1/x, মানে ই টু দি পাওয়ার 1/ইনফিনিটি মানে হচ্ছে জিরো, তো ই টু দি জিরো মানে হচ্ছে আমাদের 1। তাহলে আমরা কত পেলাম, আমরা পেলাম ওয়াই সমান এক্স প্লাস সি পেলাম একটা। ওকে, ওয়াই সমান এক্স প্লাস সি পেলাম। এবার আমরা সিটাকে ক্যালকুলেট করবো, সি সমান কত হবে আমাদের ওয়াই মাইনাস এক্স হবে, তাহলে আমরা ওয়াই মাইনাস এক্সটা ক্যালকুলেট করবো। তাহলে তার জন্য আমরা কী করবো, ওয়াই সমান এক্স, এখানে ই টু দি পাওয়ার এক্সের এক্সপেনশন করবো, ই টু দি পাওয়ার এক্স মানে কত জানি আমরা 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব চলতে থাকবে, এক্স কিউব বাই এক্স স্কোয়ার বাই 2 হবে। তাহলে এটা হচ্ছে 1 প্লাস 1/x 1/2 এক্স তার স্কোয়ার, না এক্স নিচে এক্স হবে 1/x তার স্কোয়ার, চলতে থাকলো গাড়ি। তাহলে এখান থেকে কত হবে, গুণ করলে হচ্ছে এক্স, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 1/2x 1/3x স্কোয়ার, চলতে থাকবে এইভাবে। তাহলে এবার ওয়াই মাইনাস এক্স ক্যালকুলেট করবো তো আমরা, তাহলে ওয়াই মাইনাস এক্স কত হবে, ওয়াই মাইনাস এক্স হবে 1/2x 1/3x স্কোয়ার, এইভাবে চলতে থাকবে। তাহলে আমাদের সি বের করব, তাহলে বোথ সাইডে আমরা সি মানে কত, সি মানে হচ্ছে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি ওয়াই মাইনাস এক্স, তাহলে কত হবে, এটা পাবো 1, আর বাকিগুলো দেখো আমাদের জিরো হয়ে যাচ্ছে। তাহলে সি এর ভ্যালু পেলাম 1, এম এর ভ্যালু পেলাম 1, তাহলে এখান থেকে পেয়ে যাব, তাহলে ওয়াই সমান, এখান থেকে কি ইমপ্লাই করছে, ওয়াই সমান হচ্ছে এক্স, সি এর ভ্যালু পেলাম 1, তাহলে এটা পাচ্ছি। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো, ওয়াই মাইনাস এক্স মাইনাস 1 সমান 0। তাহলে কোনটা হচ্ছে দেখো সাজিয়ে নাও, এক্সটা আগে আছে না, তাহলে হচ্ছে, তাহলে গুণ করে দাও, মাইনাস দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে হচ্ছে এক্স মাইনাস ওয়াই এটা সমান 0, তাহলে হচ্ছে আমাদের অপশন বি এরটা কিন্তু কারেক্ট। ওকে, নেক্সট কোশ্চেনের দিকে এগোবো। নেক্সট এটা আমাদের আজকে লাস্ট কোশ্চেন, দ্য হরিজেন্টাল অ্যান্ড দ্য ভার্টিক্যাল অ্যাসিমটোট অফ দ্য কার্ভ, horizontal and vertical asymptote. তো দেখো আমরা যেটা বলছিলাম পলিনোমিয়াল আছে, তো এখানে কিন্তু এমন কোনো দেয়ার এক্সিস্ট নো এক্স such that y tends to infinity. Okay, there exists no x such that y tends to infinity, তার মানে কি হবে, কোনো ভার্টিক্যাল অ্যাসিম্পটোট, কোনো অ্যাসিম্পটোট পাবো না, ভার্টিক্যাল অ্যাসিম্পটোট, কোনো নো ভার্টিক্যাল অ্যাসিম্পটোট, তাহলে নো ভার্টিক্যাল অ্যাসিম্পটোট। ওকে, তারপর দেয়ার এক্সিস্ট নো ওয়াই সাচ দ্যাট এক্স টেন্ডস টু ইনফিনিটি, তাহলে নো হরিজন্টাল অ্যাসিম্পটোট। ওকে, তার জন্য অপশন ডি এরটা কারেক্ট হবে। আই হ্যাভ ক্লিয়ার। আমরা নেক্সট ভিডিওতে আরও কিছু অ্যাসিম্পটোটের কোশ্চেন আলোচনা করবো, এখনকার জন্য এতটাই। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুনি, সাবস্ক্রাইব করে রাখবে, যাতে ফিউচারে চ্যানেলটিকে খুঁজে পেতে সুবিধা হয়।